আবারও চলে এলাম তোমাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, অর্থাৎ মাধ্যমিক 2024-এর সাজেশন নিয়ে, ইংলিশের ওপর সাজেশন নিয়ে। এর আগে আমরা ভিডিওতে আলোচনা করেছি প্যারাগ্রাফের উপরে, শর্ট স্টোরির উপরে। আজকে গুরুত্বপূর্ণ টপিক আলোচনা হতে চলেছে, সেই টপিকটির নাম হলো নোটিশ, অর্থাৎ মাধ্যমিকে কোন ধরনের নোটিশটি ইম্পর্টেন্ট সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। তাই তোমরা ততক্ষণ আমাদের সঙ্গে জড়িয়ে যাও এবং ভিডিওটি দেখতে থাকো। মাধ্যমিকে পরীক্ষাতে একটা নোটিশ আসবে, এটা তোমরা সবাই জানো যে মাধ্যমিকে একটা নোটিশ এসে থাকে, এবারও আসার সম্ভাবনা বেশি। তো কোন নোটিশগুলো তোমরা প্রস্তুতি নিয়ে বসবা, কোন নোটিশগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা হবে। যেমন আমরা ইম্পর্টেন্ট নোটিশ হিসেবে ধরতে পারি যে রাইট এ নোটিশ অ্যাবাউট ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবির সম্পর্কে একটা নোটিশ, খুব গুরুত্বপূর্ণ নোটিশ। এই নোটিশটা তোমরা অবশ্যই দেখে যাবে। আর নোটিশের একটা কাঠামো আছে, যদি কমন নাও লাগে সেই কাঠামোটা তোমরা অবশ্যই দেখে যাবা, কারণ কাঠামো জানা থাকলে, স্ট্রাকচার জানা থাকলে যে কোনো নোটিশ তোমরা 2-4 লাইন 2-10 লাইন লিখে আসতে পারবা, সেখানে কিছু একটা নাম্বার পেয়ে যাবা। শূন্য খাতার চাইতে কিছু লিখে এলেই নাম্বার পাবা। তাহলে একটা গুরুত্বপূর্ণ আমি নোটিশের নাম উল্লেখ করলাম, সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প। দ্বিতীয়ত আর একটি গুরুত্বপূর্ণ নোটিশ হলো, সেটা হচ্ছে হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প, অর্থাৎ স্বাস্থ্যের উপরে। এই নোটিশটাও খুব ইম্পর্টেন্ট। নোটিশ দুটাই ইম্পর্টেন্ট, আরো নোটিশ ইম্পর্টেন্ট আছে, আমি একে একে বলবো, তোমরা একে একে নোট ডাউন করতে থাকো। বারবার ভিডিওটাকে দেখো, কোন নোটিশগুলো আমি কোন নোটিশের উপর বেশি গুরুত্ব দিছি, কোন নোটিশটার উপর বেশি জোর দিছি, সেই নোটিশগুলোই তোমরা আরো বিভিন্ন চ্যানেল থেকে দেখতে পারো, বিভিন্ন বই পুস্তক থেকে দেখতে পারো। এই নোটিশগুলো তোমরা অবশ্যই দেখে যাও। আর একটা ইম্পর্টেন্ট নোটিশ হচ্ছে কি, অ্যান এডুকেশনাল ট্যুর ফ্রম স্কুল, তোমার স্কুল থেকে একটা ট্যুর হচ্ছে, তার উপরে একটা নোটিশ লেখো। এই নোটিশটাও খুব ইম্পর্টেন্ট নোটিশ, এই নোটিশটা তোমরা দেখে যেতে পারো, অ্যান এডুকেশনাল ট্যুর। বা আর একটা ইম্পর্টেন্ট নোটিশ, সেটা হচ্ছে ডেঙ্গু অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিভেনশন, ডেঙ্গুর উপরে একটা নোটিশ আসতে পারে। তাহলে আমরা 4টা নোটিশ তোমাদের সম্মুখে তুলে ধরলাম। আরো গুরুত্বপূর্ণ একটা নোটিশ বর্তমানে, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস অফ ব্যান প্লাস্টিক, অর্থাৎ প্লাস্টিককে ব্যানের উপরে, প্লাস্টিকের যে অবৈধ ঘোষণা করা হয়েছে প্লাস্টিকের ব্যবহার, সেটাকে ভিত্তি করে একটা নোটিশ আসতে পারে। সেই নোটিশটাও খুব গুরুত্বপূর্ণ নোটিশ, এটা তোমরা অবশ্যই দেখে যাবা। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ নোটিশ আছে, অনেকগুলো মানে দেখা যায়, অনেকগুলো বলা যায়, তো এতগুলো সম্ভব হবে না। তোমাদের বেস্ট যেটা উপায় হবে, সেটা হচ্ছে একটা কাঠামো তৈরি করা, নোটিশের উপরে একটা সুন্দর স্ট্রাকচার তৈরি করা। যে কোনো নোটিশ আসুক না কেন, তোমরা যাতে 2-4 লাইন লিখে আসতে পারো, কারণ শূন্য খাতা জমা দেওয়ার চাইতে কিছু লিখে এলে কিছু না কিছু নাম্বার পাবাই। তো এর মাঝে মাঝে আর একটা নোটিশের কথা আমরা উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে কি, অবজারভেশন অফ ট্রি প্ল্যান্টেশন ডে, অর্থাৎ বৃক্ষরোপণের উপরে একটা নোটিশ আসতে পারে। এই নোটিশটাও খুবই ইম্পর্টেন্ট নোটিশ, গাছ লাগাও, এর উপরে একটা নোটিশ আসতে পারে। বা সেফ ড্রাইভ সেভ লাইফ, এটাও একটা ইম্পর্টেন্ট নোটিশ, সেফ ড্রাইভ সেভ লাইফ। তো এটাও একটা ইম্পর্টেন্ট নোটিশ। আরো গুরুত্বপূর্ণ নোটিশ আছে, যেমন বিগত দিনে আমরা দেখলাম করোনার ভয়াবহ একটা ভয়ঙ্কর রূপ দেখলাম, সে করোনার উপর একটা নোটিশ আসতে পারে। তো কতগুলো নোটিশ তোমরা মুখস্থ করবা, এতগুলো নোটিশ মুখস্থ করা সম্ভব নয়। তাহলে কি করতে হবে, স্ট্রাকচারটাই তোমাদের মুখস্থ রাখতে হবে। স্ট্রাকচার অনুযায়ী যদি নোটিশ প্র্যাকটিস করো, কিছু নোটিশের পয়েন্ট দেওয়া থাকবে, যদি নাও থাকে স্ট্রাকচার জানা থাকে, অনেক কিছুই লিখতে পারবা। তাই স্ট্রাকচারের উপর বেশি গুরুত্ব দাও। আর তোমাদের অবশ্যই ক্লাসের স্যারেরা অবশ্যই লিখিয়েছেন স্ট্রাকচার, নোটিশের কাঠামো, কিভাবে নোটিশকে কভার করা যায়, যদি কমন নাও লাগে তাহলে কিভাবে 2-4 লাইন লেখা যায়, সেই নিয়ম তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে। পাশাপাশি এই নোটিশগুলোকে প্র্যাকটিস করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট নোটিশ আমি বলতে পারি, সেটা হচ্ছে রিপাবলিক ডে। রিপাবলিক ডে এর উপরে একটা নোটিশ, খুব ইম্পর্টেন্ট নোটিশ, এটা আসার মতো। তাহলে আমি বেশ মোটামুটি 10খানা নোটিশের কথা বললাম, এই 10খানা নোটিশ প্র্যাকটিস করো। আর প্রথমত প্র্যাকটিস করো স্ট্রাকচারটাকে আয়ত্ত করা। স্ট্রাকচার আয়ত্ত থাকলে যে কোনো নোটিশ লিখে আসতে পারবা, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। নোটিশ খুব সহজভাবে লেখা যায় যদি স্ট্রাকচার জানা থাকে, কমন যদি নাও আসে তবুও নোটিশ লেখা যায় যদি স্ট্রাকচার জানা থাকে। ইট ইজ হিয়ার বাই, তোমরা জানো যে শুরুতেই, নোটিশের শুরুতে আমরা বলে থাকি ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট, দিয়ে শুরু করে দিতে হয় নোটিশটা। তো
তো এই ধরনের স্ট্রাকচারগুলো অবশ্যই দেখে যাও, দেখবা যে অনায়াসে কিছু না কিছু লেখা আসতে পেরেছো। আর কখনোই নার্ভাস হবে না পরীক্ষার হলে যে কমন লাগেনি নোটিশ। আমি নোটিশ তো অনেক মুখস্থ করে গেছি, অনেক নোটিশ প্র্যাকটিস করেছি, কিন্তু একটাও কমন লাগেনি। এই নিয়ে কখনো মাথা ব্যথা করবে না, কারণ মাথা ব্যথা দূর করার জন্য আমি বললাম কি স্ট্রাকচার একটা অবশ্যই সুন্দর দেখে কাঠামোগুলো মনে রাখো, ঠিক দেখবে কিছু না কিছু লিখে আসতে পেরেছো, নার্ভাস হওয়ার প্রয়োজন নাই। তুমি যেটা লিখবা সেটাই মনে হবে যেন সত্যি তোমারটাই ঠিক হয়েছে। এরকম মনোমানসিকতা নিয়ে যদি লেখো তাহলে ঠিক লিখতে পারবা। আর যদি প্রথমেই ভয় পেয়ে যাও, নার্ভাস হয়ে যাও, তাহলে টোটালি হাতে কলম আর চলবে না। এই ভয় থেকে, এই ভীতি থেকে দূর করার জন্য প্রত্যেকটা রাইটিং স্কিলের একটা করে স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচার গুলাকে অবশ্যই অবশ্যই আয়ত্তের মধ্যে রাখো। তাহলে এর আগে আমরা আলোচনা করেছি প্যারাগ্রাফ লেখার, অর্থাৎ প্যারাগ্রাফের উপর সাজেশনের উপর আলোচনা করেছি। তারপরের দিন আলোচনা করেছি যে কিভাবে শর্ট স্টোরি, কোন ধরনের শর্ট স্টোরি গুলো ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করলাম নোটিশের ওপর, যে নোটিশ কোন ধরনের নোটিশগুলো ইম্পর্টেন্ট। এই নোটিশগুলো তোমরা অবশ্যই দেখবা, আরো বিভিন্ন বই পুস্তক দেখবা, কিন্তু বারবার একটা কথা বলছি যে স্ট্রাকচার অবশ্যই দেখে যাবে নোটিশের। তার বেশি কথা বাড়িয়ে ভিডিওটাকে আর বড় করতে চাই না, এই অল্প কথার মধ্যে ভিডিওটাকে শেষ করতে চাই। তোমাদের পরীক্ষা ভালোভাবে হোক এই শুভকামনাই রইল। আর যদি নোটিশগুলো বা আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো দেখতে থাকবে। আর একটা কথা বলবে না যে গ্রামারের আমাদের অনেকগুলো গ্রামার আমাদের প্লে লিস্টে দেওয়া আছে, অবশ্যই প্লে লিস্ট চেক করে গ্রামারগুলো দেখে যাবা। কারণ মাধ্যমিকের ওপরে গ্রামার করানো হয়েছে, যেমন করানো হয়েছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, জয়নিং, টেন্স, ডিগ্রি, এই ধরনের যেগুলো তোমাদের পরীক্ষায় অমিট্টু, যে ধরনের পরীক্ষাতে তোমাদের মাধ্যমিকে এসে থাকে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন আর আর্টিকেল, সুইটেবল প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল, এরকম যে ধরনের কোশ্চেনগুলো মাধ্যমিকে এসে থাকে আমাদের প্লেলিস্ট চেক করো। ওই ধরনের গ্রামারগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন শুধু রাইটিং স্কিল কয়েকদিন করব, তারপরে কিছু টপিকের উপরে আসবো, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যে পরীক্ষাতে যে সিলেবাস আছে সেগুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট সেটাও আমরা আলোচনা করব। কিন্তু পাট করে ছোট ছোট করে আমরা ভিডিও বানাতে চলেছি, কারণ আজকে একদিন করেছি প্যারাগ্রাফ, একদিন করেছি স্টোরি, আজকে করলাম নোটিশ, এরপরের দিন হয় ডায়লগ করব বা লেটার করব। এইভাবে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, যে পুরো ভিডিওটাকে এক জায়গাতে করে, খাতাটাকে এক জায়গাতে করে, কোন কোন মানে চ্যানেলে কোন কোন বই পুস্তকে বেশি ইম্পর্টেন্ট দেখানো হয়েছে, কোন কোন সাজেশনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তোমরা সেই সাজেশনগুলোকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করো। আমার কথাই শেষ কথা নয়, এই কথাটা মাথায় অবশ্যই রাখবে যে আমার কথাই শেষ কথা নয়, আরো বিভিন্ন বই পুস্তক আছে, আরো বিভিন্ন চ্যানেল আছে, সেগুলোকে তোমরা ফলো করো। তোমাদের পরীক্ষা ভালো হোক এটাই আমরাই চাই। তাই বেশি কথা না বাড়িয়ে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। ধন্যবাদ।